হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব একটা ভালো নেই। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে সমস্ত কাজকর্ম আস্তে আস্তে করে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে মটরের ডাল করছি। তো মটরের ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে যে এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো অলরেডি ডাল ভাত হয়ে গেছে আর তার সাথে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে বেরোবে। আর এটা হলো আমাদের জমির কাঁকরোল, গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কচুরলতি। তো মাকে বললাম কচুরলতিটা কেটে দিতে, আর কাটতে তো অনেকটাই টাইম লেগে যায়। আর কি ভালো তো, কেউ যদি বসে খেতে পারে, কেউ আর কাজ করে খেতে চায় না, এমনটাই সবার ক্ষেত্রেই হয়। তো বসে আছে, ওই জন্য বললাম কেটে দিতে। সকালে যেহেতু টাইম পায় না, অনেকটাই কাজ থাকে চারিদিকে। তো অনেকদিন গোল গোল করে কাঁকরোল ভাজা খাওয়া হয়নি। তা আজকে এই যে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আমাদের জমির কাঁকরোল জল, বৃষ্টির জলে না নষ্ট হয়ে গেছে, আর কদিন হবে হয়তো, তারপরে আর খাওয়া যাবে না, তখন বাজার থেকে কিনে খেতে হবে। তো এইগুলো হচ্ছে কচি কচি একদম, তো খেতে বেশ ভালোও লাগে। তো কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে কচুরলতি রয়েছে, এটা এখন ভাজা করব। আর কি বলতো, কচুরলতিটা অনেক রকম ভাবে খাওয়া যায়, কিন্তু আমারও ইচ্ছে করে, কিন্তু আমাদের বাড়ির সবাই এই ভাজাটাই খাবে, আর কোনো কিছুই খাবে না। এই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েছি, দিয়ে একবারে এই যে ভাজা করব। তো এটাই সবাই খেতে ভালোবাসে, ওই জন্য বেশিরভাগ এটাই করতে হয় আমাকে। আমার ইচ্ছের কোনো মূল্যই হয় না। আবার ভাবি আলাদা করব, ওই জন্য আর করাই হয় না আলসিমিতে। তো আমার শরীরটা ভীষণই খারাপ, তোমরা কথা শুনে অনেকটা বুঝতে পারছো। তার কারণ কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পর থেকেই আগে কদিন আগেও হয়েছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছিল। আর আজকে আবার শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। অটোমেটিক সব সময়ের জন্য বুকে একটা কষ্ট ভাব। তো তার মধ্যে দিয়ে সংসারের কাজ, রান্না বান্না। তো আমাদের মতো গৃহবধূদের কি বলতো, সংসার এমন জিনিস, শরীর খারাপও হার মেনে যায় সংসারের কাছ থেকে। তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি, শরীরটা ভীষণ খারাপ বলে একটু শুয়েছিলাম। আর দুপুরে রান্নাবান্নাও করে নিয়েছি, কচুরলতিটা দুপুরের জন্য করে রেখেছিলাম। আর এখন শুধু মাছের তরকারিটা করে নিয়েছি, নিয়ে স্নান করে এই যে চলে এসেছি এখন ঘরে। তো শরীরটা একদমই ভালো লাগছে না, বলো। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কিছুই থাকে না, কিছু ভালো লাগে। অন্য সমস্যা হলে একরকম, আর নিঃশ্বাসটাই তো বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য কিছুই ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই এক মেডিকেলে নাম লিখিয়েছে ডাক্তারবাবুকে, তা বলছে সোমবার ছাড়া হবে না। ওই জন্য ভাবছি কি করব, এদিকে ভালো ডাক্তার নেই। তা বলছে চলো, আমাদের এখানে গ্রামীণ হসপিটাল আছে বাগদা, তা ওখানে তো অনেক ধরনের ডাক্তার আছে, তা ওখানেই চলো, তুমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও। তো দেখো, স্নান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি, নিয়ে ভাবছি আগেই তোমাদের দাদাভাইকে দুটো দিয়ে আমিও খেয়ে নেব, নিয়ে এখনই যাব ডাক্তারের কাছে। আর এখন তো প্রচণ্ড রোদ, যেমন তেমনই গরম পড়ছে, কিন্তু শরীর খারাপের কাছে ওইসব তো দেখলে আর চলবে না। তো আগে তো নিজেকে সুস্থ করতে হবে, তারপর তো আর বাদ বাকি কাজ তো থেকেই যাবে সারা জীবন। যতদিন বাঁচবো ততদিনই কাজ থাকবে, কাজ আর ফুরাবে না। তো আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, এখনো কমছেই না। তো তারপর আর ভিডিওটি কন্টিনিউ করিনি, একেবারে চলে এসেছি আমাদের এখানে বাগদা হসপিটালে। তা ডাক্তারবাবু দেখে আমাকে বলছে একটু গ্যাস টানো, তাহলে দেখো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার সমস্যা একটাই, গ্যাস টানার পর আরও বেশি শ্বাসকষ্ট হচ্ছে। তো দুবার করে গ্যাস টানিয়েছে, তা আমি বলছি আর টানবো না, তার কারণ আমার অন্যরকম আরও সিমটম দেখা দিচ্ছে গ্যাস টানার পর। তারপর আমার প্রেশার, হার্টবিট সব দেখলো, বলছে সব ঠিক আছে, গ্যাস টানলে অন্যরকম হয়ে যাবে, ওই জন্য আর টানতে হবে না, তুমি বাইরের কোনো মেডিসিনের ডাক্তার দেখিয়ে নাও, হসপিটাল থেকে বলে দিল।
তো এখন এই যে বাড়িতে যাব, মানে ভীষণ শরীর খারাপ লাগছে এখন গ্যাসটা টানার পর, দম নিতেই পাচ্ছি না। আর তোমাদের দাদাভাই ওখানে ওয়েট করছে আর আমি এখানে চুপচাপ বসে আছি, এই সাইডটাই ফাঁকা ওই জন্য। তো তোমরা অনেকেই অনেক কিছু বলতে পারো যে এসবগুলো আবার ভিডিও করেছে, কি বলো তো, ভালো দিকটা যেমন তোমাদের সামনে তুলে ধরি তেমন খারাপ দিকটাও তো তুলে ধরার কর্তব্য। তার কারণ তোমরা আমার অতি কাছের প্রিয় মানুষ, ওই জন্য ভালো মন্দ সব কিছুই দেখার দায়িত্ব তোমাদেরই। তো যাই হোক, এখন একটু সুস্থ বোধ করেছি আর এখন এই যে বাড়ির দিকেই যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তাই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।